আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আমি আপনার অনেক বড় ভক্ত ভাইয়া। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমার কিছু প্রশ্ন ছিল, একটু করবো? জি, জি বলুন। ভাইয়া, কুরআনের সূরা বাকারার 62 নম্বর আয়াতে যে ইহুদি খ্রিস্টান সাবিন সবাইকে জান্নাত যাবে, এই কথাটা বলা হয়েছে। আবার সূরা তওবার তাদেরকে যেখানে পাবে ওইখানেই হত্যা করবে, অর্থাৎ কাফের মুশরিকদের। এই দুইটা কি পরস্পর সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? না, সাংঘর্ষিক এইটাই। কিভাবে হইছে? সাংঘর্ষিক কিভাবে হইছে সেটা একটু দয়া করে বুঝায় বলেন আমাকে। ভাই, এই যে আল্লাহ একবার বললো যে ইহুদি খ্রিস্টান সবাই জান্নাতে যাবে, আবার সূরা তওবাতে ইহুদি খ্রিস্টান সবাই জান্নাতে যাবে বলছে? না ৩টা কাজ করলে যাবে সেটা বলছে? সে ৩টা কাজ কি বলেন তো? ইহুদি, সেটা তো ভাই জানি খ্রিস্টান, না। মুসলমান, সাবেই এই ৪টা গ্রুপ আজকেও এটা নিয়ে আলোচনা করেছি, গত পরশুদিনও এই আয়াত নিয়ে আলোচনা করেছি। ইহুদি, জি জি খ্রিস্টান, সাবেই, মুসলিম এই ৪টা গ্রুপ ৩টা কাজ করলে জান্নাতে যাবে। ৩টা কাজ না বলে শুধু যদি বলেন জান্নাতে যাবে, বিষয়টা কেমন হইল না? যদি জি জি বলি আল্লাহর যে একটা ছেলে মানে বিএ পাস করলে চাকরি পাবে, আসলে কি বিএ পাস করলে চাকরি পাবে নাকি তার ইন্টারভিউ দিয়ে পাস করে চাকরি পাইতে হবে? জি জি তো আল্লাহ ৩টা কাজ করতে বলছে, সে ৩টা কাজ করলে জান্নাতে যাবে। ৩টা কাজ কি বলেন তো? আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাত আর হুম, সৎকর্ম। হ্যাঁ। জি হ্যাঁ। তাহলে আপনি আল্লাহরে বিশ্বাস করছেন কিন্তু আপনার কোনো ভালো কাজ নাই। আল্লাহরে বিশ্বাস জি। করছেন আর শুধু ঘুষ খাইছেন। আল্লাহরে বিশ্বাস হুম, হুম। করছেন, হজ করছেন, কিন্তু মানে দুনিয়ার চুরি বাটপারি চিটারি ফটকামি কিচ্ছু বাদ দেন নাই। আপনি কি এই আয়াত অনুযায়ী জান্নাতে যাবেন? না 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 ভাইয়া। তাইলে তাহলে আল্লাহর কথায় তো জি কোনো ওইটা ফাঁক আমি দেখছি না। আল্লাহ তো স্ট্রেট কাট পরিষ্কার কথা বলছে। ইভেন ওই আয়াতটা অবশ্যই। শুরুই হয়েছে যারা ঈমান এনেছে, মানে মুসলমানদের কথাই বলা হয়েছে। যদি আমি প্রচলিত ধারণা নিয়ে নেই, তো মুসলমানও যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তারও তো একই অবস্থা। তাকেও তো আল্লাহ বলছে, আমি আয়াতটা আজকে আলোচনা করেছি, এর আগের দিনও করেছি, মানে পরশুদিনও করেছি। আপনি প্রয়োজনে আরেকবার দেখেন, এই যে ৬২ নম্বর আয়াত, আপনি প্রয়োজনে আরেকবার দেখেন যে আল্লাহ কি এখানে কোনো গ্যাপ রাখছে কিনা। আল্লাহ বলছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তার মানে কি? আমরা মুসলিমরা দাবি করি আমরা ঈমানদার। তাহলে আমরা গেলাম প্রথম পার্ট। সেকেন্ড পার্ট, যারা ইহুদি হয়েছে, এটা বুঝলাম আমরা ইহুদি। ৩ নাম্বার খ্রিস্টান নাসারা। ৪ নাম্বার সাবি, মানে এই ৩টা বাদে বাকি অন্য ধর্ম। সেটা কোন ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এনিবডি, যাই হোক না কেন। ৪টার মধ্যে যারা, বলছে আল্লাহ কি বলছে, শুরুটা করছে যারা, মানে প্লুরাল, ৪টার কথা একসাথে বলছে। ঈমান এনেছে আল্লাহর উপরে, তার প্রথম কাজ তার আল্লাহর উপর ঈমান আনতে হবে। ২ নাম্বার কাজ আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ৩ নাম্বার কাজ হচ্ছে নেক কাজ করতে হবে। এখন যদি ২টা করছে, একটা কারণে, একটা ছেলে বাংলায় A+ পাইছে, গোল্ডেন A+, ৮০, ইসলাম শিক্ষায় ৮০, কৃষিতে ৮০, ফিজিক্সে ৮০, কেমিস্ট্রিতে ৮০, গণিতে পাইছে ২৭, সে কি ভাই পাশ করবে? হুম, কেন পাশ করবে জি না? সে না তো ভাই। ৯ সাবজেক্টে তো A+ পাইছে, এক সাবজেক্টে ২৮ পাইছে, তো কি হয়েছে ভাই? কেন পাশ ভাই করবে না? ফেল 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 হ্যাঁ। করেছে ভাই। তাহলে এখন একটা ছেলে ঈমান আনছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু কোনো নেক কাজ নাই। সব আছে আকাম কুকাম অপকর্ম, টাউটারি বাটপারি চিটারি। তো সে জান্নাতে যাবে? যাবে না তো। এখন জি জি যদি কোনো মোল্লা বলে যে ভাই সূরা বাকারার ৬২ আয়াতে আছে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই জান্নাতে যাইবে, এটা কথাটা কি আসলে প্রশ্নটা সঠিক প্রশ্ন হইলো, না প্রশ্নটার মধ্যে আসলে জালিয়াতি আছে? আল্লাহ হ্যাঁ, কি এরকম সেটাই কথা ভাই। বলছে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই জান্নাতে যাবে, এই কথা কি এই আয়াতে বলছে? না ভাইয়া, না। এটা তো বলে নাই রে ভাই। আচ্ছা ভাইয়া, কিন্তু মোল্লা মুন্সিরা তো বলে যে মুসলমান ছাড়া সবাই জাহান্নামী। আল্লাহ তো মুসলমানেরই সার্টিফিকেট দেয় নাই। এই আয়াতে কি মুসলমানের সার্টিফিকেট পাইছেন আপনি? আল্লাহ কি বলছে যে না। যারা ঈমান আনছে আল্লাহর প্রতি সেই জান্নাতে যাবে? মুসলমানেরই তো সার্টিফিকেট দেয় নাই।
যে লা জি ইলাহা ইল্লাল্লাহ একবার যে বলবে, একটা হাদিস আছে আবু হুরায়রার, যে হুম যে হুম হুম। ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে, এই সার্টিফিকেট আবু হুরায়রা দিতে পারে। ভাই আল্লাহ তো দেয় নাই সার্টিফিকেট, সে কোথায় পাইলো? নবী জি দিছে। জি নবী নবী সার্টিফিকেট কি আল্লাহর অর্ডার ভায়োলেট করে দিতে পারে? আল্লাহ তো এই সূরা অবশ্যই। বাকারার 62 না, শুধু সূরা মায়েদার যদি 69 পড়েন সেম কথাই বলছে। জি সূরা মায়েদার এই যে 69 আপনাকে এনে দেখাচ্ছি, দেখেন একই কথা। জি নিশ্চয়ই যারা ঈমান জি জি এনেছে, ইহুদি হয়েছে, সাবী নাসারা, তাদের মধ্য থেকে যে ঈমান এনেছে আল্লাহ আখিরাত এবং নেক কাজ করেছে, সেম কথা, জি জি মুতাশাবি আয়াত। জি তাহলে তো এই আবু হুরায়রার হাদিস তো কুরআন বিরোধী, কুরআনের সাথে তো যায় না। আল্লাহ তো বলে না জি ঈমান অবশ্যই। আনলেই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আমি জান্নাত দেব। আল্লাহ এখানে ইভেন এখানে জান্নাত শব্দও নাই, বলছে টেনশন জি নাই, মানে অন্তত তোরে টাইনে টেনে অন্তত জাহান্নাম থেকে বাঁচানো যাবে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। হুম হুম। আর ভাই এই যে সূরা তওবার যে আয়াতটা, এই আয়াতটা নিয়ে খুব নাস্তিকরা খুব সমালোচনা করে যে এইটা নাকি জিহাদের, এই আয়াতটা দিয়েই নাকি জিহাদ তৈরি হয়েছে। এইটা নিয়ে যদি কিছু বলতেন। তবার কত আয়াত? তওবার 5, আয়াত 5। আচ্ছা, তবার 5-এ যাওয়ার আগে তো ভাই একটা ছেলে তো মানে 6 বছর বয়সে তার 5-এ ভর্তি হইতে পারে না, বা কোনো স্কুলে ভর্তি হইতে গেলে কোনো স্কুলের হেডমাস্টার তারে ভর্তি করবে? 6 বছর বয়স, আমি প্রথমেই 5-এ ভর্তি হবো, 1 2 3 4 পড়বো না, কোনো হেডমাস্টার স্কুলে ভর্তি করবে তাকে? না ভাই। করবে না। তাকে 1 পাস করতে হবে, 2 পাস করতে হবে, 3 4 পাস করলে তারপর 5-এ, অথবা হতে পারে সে 1 পাস করে 3-তে ভর্তি হয়েছে, সেক্ষেত্রেও কথা আছে, সেক্ষেত্রেও তার ওই কোয়ালিটি চেক করা হয়েছে যে সে আসলে 3-তে পড়ার উপযুক্ত কিনা। তাহলে জি আমি হুট করে 5 নম্বর আয়াতে কেন যাব? আমার তো প্রথম আয়াত থেকে শুরু করতে হবে, তা না হলে আমি কনটেক্সট তো বুঝবো না যে কোন কনটেক্সটে আল্লাহ কথা বলছে। আপনি জি একটু জি মিউট করেন প্লিজ, আপনার ওখানে অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে প্রথমে আল্লাহ বলছে, আল্লাহ ও তার রাসূলদের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি, মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। তাহলে এই মুশরিক কারা? এখানে কি পৃথিবীর সকল মুশরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কথা বলা হচ্ছে, নাকি এই রাসূলের সাথে যাদের চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি কি আমরা জানি না ধরেন, কিন্তু আমরা তো বুঝতে পারছি পৃথিবীর সকল মুশরিকদের কথা এখানে বলা হয় নাই। এখানে এমন কিছু মুশরিকদের কথা বলা হয়েছে যাদের সাথে রাসূলের একটা চুক্তি হয়েছিল, রাইট? জি ভাই। আচ্ছা, 2 নম্বর আয়াতে বলছে, সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস, আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের অপদস্থকারী। 4 মাসের কথা বলল। আচ্ছা দেখ, এই দুইটা জিনিস আমার, দুইটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট। তাহলে প্রথম কথা হচ্ছে যে এইখানে সকল মুশরিকদের কথা বলে নাই, আল্লাহ ও তার রাসূলের সাথে এদের চুক্তি হয়েছিল। আল্লাহ তো আর ডাইরেক্ট চুক্তি করবে না, রাসূলের মাধ্যমে করাবে। সেই চুক্তির পরে আবার 4 মাস পর্যন্ত তাদের এক্সপেন্ডেড টাইম দেয়া হয়েছে, এই 4 মাসের পরে হচ্ছে কাহিনী শুরু। এখন যদি এক ভারতের হিন্দুরা বলে যে আমাদেরকে মারতে বলছে, আরে ভাই এটা তোমাদের মারতে বলছে? এখানে রাসূল জীবিত ছিল, সেই সময় একটা পার্টি ছিল যাদের সাথে রাসূলের শান্তি চুক্তি হয়েছে, সেই চুক্তি তারা ব্রেক করছে, তারপরে 4 মাস সময় দিছে, 4 মাস পরও যদি তারা এই ফাজলামি করতে থাকে, বর্তমানে ইসরায়েল গাজার দেখলেও আমরা বুঝতে পারি যে একটা শান্তি চুক্তি হলো ইসরায়েলের সাথে আর গাজার সাথে, 4 মাসের মানে চুক্তি, শান্তি চুক্তি। 2 মাস পরে ইসরায়েল আবার মারা শুরু করছে, তখন কি এই গাজা কি ছেড়ে দিবে? অথবা তারা কি কোনো রিটেলিয়েট করবে না? অথবা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, ইসরায়েলের সাথে ইরানের সাথে। ইসরায়েল হুট করে ইরানে হামলা শুরু করে দিছে, ইরানও হামলা শুরু করে দিছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি করছে? দুজনের মধ্যে শান্তি চুক্তি বানাইছে, ঠিক আছে তোমরা দুজন চুপচাপ থাকো। এখন হুট করে যদি আবার ইরান হামলা করে ইসরায়েলকে, বা ইসরায়েল হামলা করে ইরানকে, তাহলে কি সেই চুক্তি থাকবে? না, সেটা তো ব্রেক হয়ে যাবে, চুক্তি শেষ। তারপরও এখানে আল্লাহ কতটা রহমানুর রহিম বলছেন, এরপরও আমি 4 মাস আলাদা আবার সময় দিলাম। তারপরেও যদি ওরা ফাজলামি করতে থাকে, মারতে থাকে, মিসাইল মারে, ওইটা মারে, সেটা মারে, তারপরে ওদের অ্যাটাক করবা যেখানে পাবো। এটা তো স্বাভাবিক একটা কমন সেন্স। পৃথিবীর সকল রণকৌশলে সেম থিওরি, সবাই বলবে যে না এটা আরো বেশি এক্সট্রা হয়ে গেল, ব্রেক করার পরের দিনই তাকে হামলা করো। আবার কিসের 4 মাস? আল্লাহ এখানে 4 মাস সময় দিয়ে তারপর আক্রমণ করতে বলছে। অথচ পৃথিবীর কোনো সবচেয়ে নরম মনের যে সেনাবাহিনীর প্রধান, পৃথিবীর যে দেশেই থাকুক না কেন, সবচেয়ে সফট মনের সেও বলবে না 4 মাস তো ভালো, 4 দিন সময় সে দিবে না। অথচ আল্লাহ এখানে 4 মাস সময় দিছে, তারপর যেখানে পাবা তাদের করবা, কিল করবা।
তাহলে এটা খুবই সিম্পল ব্যাপার। এখানে আল্লাহর রাসূলের যুগের একটা কথা বলা হয়েছে, আল্লাহর রাসূলও নাই, এই কাহিনীও নাই, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে, সেটা আমরা জিহাদ সিরিজের ভিডিওতে আলোচনা করেছি। এখানে একটা সিম্পল একটা শিক্ষণীয় আমি বলি, সেটা হচ্ছে যে আমার শত্রু যতই খারাপ হোক না কেন, যতই অত্যাচারী হোক না কেন, আমি চেষ্টা করব তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়ার, শান্তি চুক্তি করব তার সাথে। প্রথম কাজ হচ্ছে যে কোনো যুদ্ধ সমাধান নয়, শান্তি হচ্ছে সমাধান। শান্তির জন্য প্রয়োজনে আমরা চুক্তি করব যে কোনো গ্রুপের সাথে, যে আমরা ভাই শান্তিতে মিলেমিশে থাকি। যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না। যুদ্ধতে কি হবে, তোমার ভাই বোন বাবা মা এরা নিহত হবে, না হলে আমার মা বাবা ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার রক্তের আপনজন নিহত হবে। সুতরাং যুদ্ধ কখনো মঙ্গল নয়, চলো আমরা শান্তি চুক্তি করি। এই সূরার প্রথম আয়াতই আমাদের সেই পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিসটা শেখায়, সেটা হচ্ছে শান্তি চুক্তি করা। এরপরে যদি কোনো কারণে আমার অপোজিশন এই চুক্তিটাকে ব্রেক করে, তারপর আমি সাথে সাথে তাকে আবার পাল্টা আক্রমণ করব না, আমি চেষ্টা করব। আল্লাহ এখানে 4 মাস দিয়েছে, আমি যতটুকু সম্ভব আমি একে একটা সময় দেওয়ার চেষ্টা করব, তারপর একে আক্রমণ করব। সময় না দিয়ে হুট করে আক্রমণ করলে নিরীহ মানুষ মারা যাইতে পারে। এই দুটো জিনিস আমরা চমৎকারভাবে বর্তমানেও আমরা শিখতে পারি। আরও অনেক শিক্ষণীয় আছে জিহাদ। আর ওই যে কিতাল সিরিজে ওইখানে আমরা গত বছর করেছিলাম, সেই ভিডিওটা দেখলে আপনি এটা আরো ক্লিয়ারলি জানতে পারবেন। জি রোহান ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে, না হলে আমরা অন্য ভাইদের একটু সুযোগ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভাইজান। জি ভাইজান আমার আপনাকেও ধন্যবাদ রোহান। রোহান ভাই, আমাদের সাথে আর আছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম। সালামুন জি বলুন আলাইকুম। ভাই।